তো গাইস আজকে ভালো লাগতেছিল না, এর জন্য আমি গেমে ঢুকলাম। তো এখানে গেমে ঢুকে একটা ইভেন্ট ছিল গেমে, তো এইসবে না দেখে আমি বলতেছিলাম ভাই প্রাইম লেভেল কি হয়েছে, প্রাইম লেভেল এক করার জন্য আরও 50টা টপ আপ করা লাগবে ভাই। তো আমি এটা অনেক তাড়াতাড়ি করব। তার আগে এইসব দেখতেছিলাম প্রাইম লেভেল 2 হলে কত এইসব ডায়মন্ড টপ আপ করা লাগে। তো এখান থেকে এইসব আবার গাইস যখন প্রাইম লেভেল 2 হবে তখন আর এইসব দিবে। দেখেন এটা তো 8 আর 1 গাইস। আর এইসব অনেক কঠিন আছে, তারপর ডায়মন্ড থাকে এইসব ভাই বড় লোক প্লেয়ারদের জন্য। 2 হয়ে যাবে এইভাবে, আবার গ্লোয়াল পাবো 3 হয়ে গেলে। হ্যাঁ ভাই ভাই এখানে আমাদের একটা দেখি আজকে কি করা যায়। তো আমি আমার একটা ফ্রেন্ডকে ইনভাইট দিয়ে দেখি আজকে কোনো ম্যাচ টুচ খেলা যায় কি না। তো আমার ফ্রেন্ডকে ইনভাইট দিচ্ছি, তো দেখি দরে কিনা রে ভাই, ধরছে না কেন ভাই, একটু অপেক্ষা করি গাইস, দেখি দরে কিনা ও। তার আগে এই দেখেন ইনভাইট দিতেছে, তো বউ ধরতেছে না ভাই, কি এই যে এড দিচ্ছে আমার, দেখি ও ভাই আসছে, দেখছো ভাই। আর স্টার্ট দিলাম ওকে নিয়ে ম্যাচ, দেখি ও কী করে। আর নয়া গান স্কিন আসছে ভাই, কি কি স্পিন মারি দেখি কী পাই, কিছুই পাবো না, এসব আগে পেয়ে রাখছি। তো আমি কিছু ইমোট মারি, সেও হাই দিতেছে, আমিও হাই দিলাম। তো দেখি ও কী করে। ও কিন্তু গেছে আমাদের স্কোয়াডে রয়েছে, আর আমাদের স্কোয়াডে কিন্তু একজন জুন পুষার প্লেয়ার দরকার। আপনারা যারা যারা আমাদের স্কোয়াডে ঢুকবেন তাড়াতাড়ি কমেন্ট বক্সে আপনার ইউআইডি দিয়ে যান। এই যে আমাদের গিল্ড গাইস। তো এখন দেখি স্টার্ট হরে ভাই, ম্যাচ এত সময় লাগে স্টার্ট হতে ভাই। এই যে স্টার্ট হয়ে গেছে ম্যাচ আমাদের। তো দেখি ম্যাচে কি হয়। ম্যাচ 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 ও ভালো প্লেয়ার পড়ছে, 4 বছর অলরেডি প্লেয়ার পড়ছে ভাই। তো দেখি কি হয়। ম্যাচ গাইস স্টার্ট হয়ে গেছে আমাদের। তো এখন আমরা এখানে গান টুনলো ভাই, আমি নিয়ে নিই প্রথম গাইস। ম্যাচ স্টার্ট, আমি আমার সেটিংটা একটু ঠিক আছে কিনা দেখে নিই। আর আমার অপোনেন্টে ভাই চাই না, আচ্ছা থাকে ভাই, দেখার দরকার নেই। আর সামনে এনিমি, তো আমি দেখি ওকে ওয়ান ট্যাপ মারতে পারি না কেউ। ও ভাই সেরা, এই ওয়ান ট্যাপটা কেমন ছিল ভাই সবাই কমেন্টে বলে যাবেন। তো দেখি গেছে আমি ওই দিক থেকে ওকে নই, এই তো ভাই একটু জন্য রে ভাই, কিল চুরি রে ভাই, মেনটা কিল চুরি করতে পারে রে বাবা। আরও আস্তে আস্তে আমি এসব দেখি, এই সাইডে দেখি আরেকটা দেখি ক্যানেট পালাইতেছে আমাদের উপর, দেখি ওর কিলটা নেওয়া যায় কিনা। দেখি আসে ওর কিলটা নিয়ে নিই। আরে ভাই মেরে দিয়েছে, আমার আসার আগেই মেরে দিয়েছে ওকে। তো গাইস রাউন্ড 0-1 হয়ে গেল। এমনকি আমরা বাদের রাউন্ডটা জিততে পারবো। তো দেখেন এখন গাইস আমি বললাম এই ম্যাচ আমার কি লোয়াই লাগবে, এর জন্য আমি নিয়ে নিলাম এটা। পরে আমি আমার ফ্রেন্ডকে বললাম ভাই আমাকে তুই বিসিএস দে, আমি ম্যাক 10 দিয়ে তোকে দিব না ম্যাক 10, তুই বিএসএস দে। ও বলে এইদিকে আসে ভাই এইদিকে, এই যে আমাকে দিয়েছিস। হ্যাঁ, আর আমি বললাম নে ভাই ম্যাক 10 নে, তুই ম্যাক 10 দিয়ে খেল। পরে ওকে ম্যাক 10 দিলাম গাইস, পরেও নিয়ে আমরা ওখানে খেলাম। এখন দেখেন গাইস আমি কীভাবে আর টিমমেটদের কভার দিই দেখবেন গাইস। আমি ভাবছি প্রথমে সবাই ছাদে উঠে গেছে, দেখি না কেউ ছাদে উঠে নাই, গেলে আমি আর একটা প্লেয়ার উঠছে আমার সঙ্গে। তো আমি দেখি ওকে ড্যামেজ লাগাতে পারি কিনা, ছাদে দেখছি কিন্তু ভাই ড্যামেজ লাগাইতে হবে, যখন মারতে যাই তখন বসে যায়, কভারে চলে যায়। একটা নিরকের একটা সারলাম, দেখি ও কী করে, মাথা বাকর। আর দেখি সাইড থেকেও আসবে, চোরাবি এদিকে নজর রাখতেছিলাম। আর ওকে ভাই ও বার হইতেছেও না বুঝছো ভাই, যখন একটু বাড়াই করলাম করে আবার বসে যায়, এই যে সাইড থেকে আমাকে বাড়তেছে। তখন বলি সাইড থেকে বাড়ি, দরজা করে রেখার থেকে বাড়তেছে, আমি কী করবো। তখন আমি দেখি অরিনটা যা, তখন ভাই ওকে অনেক ড্যামেজ দিচ্ছে ভাই, বসিয়ে আমি মেডি করতেছিলাম, আমার পুরা হেল খেয়ে দিয়েছে ভাই। তখন দেখি আরেকটা আস্তে আসে ঘরের উপরে, দিকে ওকে মারি, আরে ভাই কিল চুরি ভাই, ম্যানরা অনেক বেশি কিল চুরি করে রে ভাই। আরেকটা দিকে ওকে মারতে পারে, ও ভাই ডাউন ভাই নাইস। আরে ভাই আমাকে ডাউন করে দিল, কিন্তু ভাই থাকো ভাই ম্যান আছে। আমি বলতেছিলাম ভাই ও পিছে ও দেখেন ভাই না শুনে ভাই গিয়ে মরলো, দেখেন না মারে দিয়েছে ভাই ও, আমি ভাবছিলাম মরে যাবে, মারে দিয়েছে। তো দেখি এখন রাউন্ড হয়ে গেছে 0-2, এখন কি আমরা আবার জিততে পারবো রাউন্ড। তো দেখেন গাইস এখন আমি কী দিব, আপনি আবার বলছি যে ম্যাক 10 নেই, আর এই গুলওয়াল টুলওয়াল এসব নেই। দেখি এখন ম্যাক 10 দিয়ে একটা খেলা দেখবেন গাইস আমার,
তো চলো দেখাচ্ছি গাইস খেলা একটা ম্যাক-10 দিয়ে। আর দেখেন ভাই সবাই কিল চুরি করছে ভাই, আমার 760 ড্যামেজ আর ওদের ড্যামেজ দেখেন ভাই, যে 4টা কিল করছে ওরই ড্যামেজ 654 ভাই, তাহলে খেলবো কীভাবে? সরি গাইস 658। এখন আমি বলতেছি এই সাইডে না গিয়ে আমি সোজা যাই, এইভাবে যাই সাইডে গিয়ে ওকে দেখি টাপ্পা দিব এনিমিকে, তো এনিমি সোজা আসবে মনে হয়। তো ওই যে এনিমি পাইছি, ওকে একটু এখানে দিই একটা, এটা এখানে জমা মারলাম গাইস, তবে ও ফাঁসে নাই ভাই ওইটাতে, ও MP5 পেয়ে গেছে। আমি বললাম যে MP5 দে না, ও বললো আচ্ছা। আমি পরে বললাম লাগবে না, পরেই দেখে নে উফ, এটাকে ডাউন করলাম গাইস আমি ম্যাক-10 দিয়ে। এখন কি, এখন আরেকটা এনিমি আমি করতেছি, দেখি উপরেরটাকে আমি ভাই একটা বডি শটের জাতা দিয়েও শেষ করে দিলাম ভাই। এখন অত একজন শুধু একটা যদি এনিমি লাইভ রয়েছে ভাই, এই একটাকে মারতে পারবো? তার আগে আমার ম্যানের এই নিরোটা ফাটিয়ে দিলাম, কে এনিমির নিরো, আমার ম্যানের না। তো এখন আমি ওই যেখানে আমাকে মেরে দিয়েছে, আর আমার ম্যান গিয়ে ওকে ফিনিশ করে দিয়েছে। ও এখন গাইস রাউন্ড হয়ে গেছে 0-3। এখন দেখবে আমি কিন্তু টপ 2 আছি কিলের মধ্যে, আর আমার বন্ধু আছে গিয়ে প্রথমে। দেখি এখন ওকে মেরে আমি কি প্রথম হতে পারি? তো আমি 20 এসে আমার বেস্ট ট্যাবলেট আপডেট করলাম। তো এখন আমি দেখি কি করা যায়। আমি বলতেছি ওদের একবার কিল চুরিটা করা দরকার। আমার ম্যান কিন্তু আমার সামনে বসেছিল, কারণ আমরা একসাথে খেলি গেম ভাই। তো ওকে বললাম, ও বলে আমাকেই বলে কিল দিবে না। তখন বললাম আচ্ছা। এখন আমার সঙ্গে আমাকে ম্যাক্স 7 না MP5 দিল। তো এখান থেকে MP5 ম্যাক্স, আর আমার বন্ধু আরেকটা খেলা দেখতেছে ভাই, ওকে সারা ম্যাচেসটা দিয়েছে এর জন্য। আচ্ছা ভাই দেখি এখন ওকে মারার দরকার। কোথায় দেখেন ভাই মারে, একটু কভারে যা, একটু কভারে। এটা মেদি মারলাম গাইস কভারে গিয়ে, বুঝছি ও আসবে এইদিকে, ভাবতেছে ওর কিলটা নিয়ে, কিন্তু দেখে আর সামনে এনিমি নেই। পরে দেখে আসছে ভাই আমাকে ঢুকে, পরে গেছে ওকে মারলাম, দেখে কই গেল গিয়ে ভাই বলে, আমি ভাবছি ওখানে আছে নাকি, এখানে কোথায় ভাই ও? ভাই এখানেও নাই, ও ভাই পিছনে কীভাবে গেল ভাই, কি একটা অবস্থা ভাই, আমি দেখি নাই। তার ম্যানটা নক করে দিয়েছিল, পরে আমি বললাম রিভাইভ দে রে ভাই, রিভাইভ দে। ও রিভাইভ না দিতেছে না, তবু ভাই বুইয়া করে ফেললো ম্যাচ।